শুরু করলাম মায়ের পাঠ পর্ব ষোড়শী পূজা। তার আগে সকলের কাছে অনুরোধ, ভিডিওটি পুরোটা শুনবেন স্কিপ না করে। শুরু করলাম মায়ের পাঠ ষোড়শী পূজা পর্ব। শ্রীরামকৃষ্ণ ঘোষণা করলেন, শিশিমা ও তার গর্ভধারিণী এবং দক্ষিণেশ্বর মন্দিরের দৃষ্টার্থী দেবী তার কাছে একই সত্তা। কিন্তু শ্রীরামকৃষ্ণ এই ঘোষণা করেই থেমে থাকলেন না। তিনি শিশিমাকেও ষোড়শী পূজা রূপে পূজা করলেন, অর্থাৎ সারদা মাকে তিনি ষোড়শী রূপে পূজা করলেন। কিন্তু এই পূজা করবার আগে তিনি নিজেকে নিয়ত পরীক্ষা করে নিশ্চিত হলেন যে একসাথে বাস করার পরও তার শিশিমায়ের প্রতি দেহবুদ্ধির উদয় তো হয়ই নাই, পরস্তু তিনি শিশিমাকে কখনো জগদম্বার অংশরূপে, কখনো সচিদানন্দ রূপে আত্মা বা ব্রহ্মভাবে দেখেছেন। এইভাবেই তিনি অনুভব করলেন তার সাধনা সম্পন্ন হয়েছে এবং স্থির করলেন শিশিমাকে ষোড়শী রূপে পূজার মধ্য দিয়েই জগদম্বার পূজা করবে। এই পূজা সম্পর্কে ঠাকুর ও শিশিমায়ের কাছে যা শুনেছেন তার উপরেই ভিত্তি করে শ্রীরামকৃষ্ণ লীলা প্রথম মাসের অর্ধেকতার উপর গত হয়েছে আর কি। 1820 সালে জ্যৈষ্ঠ মাসের অর্ধেকের উপর গত হয়েছে 1280 সালে। আজ অমাবস্যা, ফলহারিণী কালিকা পূজার পূর্ণ দিবস। সুতরাং দক্ষিণেশ্বর মন্দিরে আজ বিশেষ পর্ব উপস্থিত। ঠাকুর শ্রী জগদম্বাকে পূজা করিবার মানসে বিশেষ আয়োজন করিয়াছেন। ওই আয়োজন কিন্তু মন্দিরে না হইয়া তাহার ইচ্ছা অনুসারে গুপ্তভাবে তাহার গৃহেই হইয়াছে। পূজাকারে দেবীকে বসিতে দিবার জন্য আলিম্পন ভূষিত একখানি পীঠ পূজকের আসনের দক্ষিণ পার্শ্বে স্থাপিত করিয়াছে। সূর্য অস্তগমন করিলেন, অর্থাৎ সূর্য যখন অস্ত গেলেন, ক্রমে গাঢ় তিমিরাব গুণ্ঠনে অমাবস্যার নিশি সমাগত হইল। সূর্য যখন অস্ত গেল, সেটা আস্তে আস্তে অমাবস্যা রাত্রির বেশি অন্ধকার হয়ে গেল। ঠাকুরের ভাগিনীয় হৃদয়কে অর্ধরাত্রিকালে মন্দিরে দেবীর বিশেষ পূজা করিতে হইবে। সুতরাং ঠাকুরের পূজার আয়োজনে যথাসাধ্য সহায়তা করিয়া সে মন্দিরে চলিয়া যাইল এবং রাধা গোবিন্দের রাত্রিকালে সেবা পূজা সমাপন্তর দিনু পূজারী আসিয়া ঠাকুরকে ওই বিষয়ে সহায়তা করিতে লাগিল। দেবীর রহস্য পূজার সকল আয়োজন সম্পূর্ণ হইতে রাত্রি 9টা বাজিয়া গেল। শ্রীমতী মাতা ঠাকুরানীকে পূজাকালে উপস্থিত থাকিতে ঠাকুর ইতিপূর্বে বলিয়া পাঠাইয়াছিলেন। তিনিও ওই গিয়ে এখন আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর পূজায় বসিলেন। পূজাদ্রব্য সকল সংশোধিত হইয়া পূর্বকৃত সম্পাদিত হইল। ঠাকুর এইবার আলম্পিনভূষিত পীঠে শিশিমাকে উপবেশের জন্য ইঙ্গিত করিলেন। পূজা দর্শন করিতে করিতে শ্রীমতী ঠাকুরানী ইতিপূর্বে বাহ্যদশা প্রাপ্ত হইয়াছিলেন। সুতরাং কি করিতেছেন তাহা সম্যক না বুঝিয়া মন্ত্রমুগ্ধার ন্যায় তিনি এখনও পূর্বমুখে উপবিষ্ট ঠাকুরের দক্ষিণ ভাগে উত্তরাস্যা হইয়া উপবিষ্ট হইলেন। সম্মুখে কলসের মন্ত্রপুত বাড়ি দ্বারা ঠাকুর বারংবার শিশিমাকে যথাবিধানে অভিষিক্তা করিলেন। অনন্তর মন্ত্র শ্রবণ করাইয়া তিনি এখন প্রার্থনা মন্ত্র উচ্চারণ করিলেন। হে সর্বশক্তির অধীশ্বরী মাতো ত্রিপুরা সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো, ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো। এবার শ্রীরামকৃষ্ণ যথাবিধানে শিশিমাকে পূজা করেন। মূর্তিমতী বিদ্যারূপিণী মানবীর দেহ অবলম্বনে ঈশ্বরীর উপাসনাপূর্বক ঠাকুরের সাধনার পরিসমাপ্তি হইল। তাহার দেব মানবত্ব সর্বতোভাবে সম্পূর্ণতা লাভ করিল। সীমা ভাবরাজ্যে আরূঢ় হইয়া ঠাকুরের পূজা ও তাহার সাধনালব্ধ সমস্ত ফল গ্রহণ করিলেন। বস্তুত তিনি বিনা সাধনায় সমস্ত সিদ্ধির
অধিকারিণী হইলেন। অধিকন্ত বুদ্ধিবস্থায় তিনি সর্বজীবে ব্রহ্মবুদ্ধি রাখিতে শিখিলেন। এদিকে শিশিমা ঠাকুরও সহধর্মিণীর প্রতি সর্বশ্রেষ্ঠ কর্তব্য পালন করিয়া দায়মুক্ত হইলেন। পরের পর্বটি বলবো আগামী দিনে। নমস্কার।